যে আগুন একদিন মিটমাটের নামে নিভিয়ে দেওয়া হয়েছিল, সে আগুন আবার জ্বলবে। অচিরে ইতিহাসের গতি বদলাবে। সমুদ্রের বুকে নতুন বিদ্রোহ। ভারত মহাসাগরের উত্তাল জলরাশিতে এক নতুন সামুদ্রিক শক্তির উত্থান। ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনী যৌথ মহড়ায় নেমেছে। মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তারা প্রমাণ করছে বিশ্বের সমুদ্রে একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। ট্রাম্প কি ভয় পেয়েছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর গলায় বলেছেন, আমি মোটেও চিন্তিত নই। কিন্তু সত্যি কি তাই? ইরান নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়ে দিলেন, এটা শুধুই সামুদ্রিক মহড়া নয়, এটি বিশ্ব নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যে নতুন শৃঙ্খলার সূচনা। এটি এমন এক সময় বলা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের জলসীমায় ইরান, চীন ও রাশিয়ার এই যৌথ নৌমহড়া নিয়ে মোটেও চিন্তিত নন। এ বিষয়ে ইরানি নৌবাহিনীর প্রধান বলেন, আমরা বিশ্বে অনেক বিভ্রান্তি দেখতে পাচ্ছি, যা কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করে। ইরান, চীন ও রাশিয়ার সিকিউরিটি বেল্ট 2025 মহড়া শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে আরও 12টি দেশ। লক্ষ্য একটাই, সমুদ্র পথ নিরাপদ করা এবং জলদস্যুতা, সামুদ্রিক সন্ত্রাসবাদ নির্মূল করা। সোমবার সকালে রাশিয়ান এবং চীনা সামরিক জাহাজের বিশাল বহর ইরানের দক্ষিণ পূর্ব চাবাহার বন্দরে পৌঁছায়। তারা এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। একজন সাংবাদিক ট্রাম্পের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মোটেও চিন্তিত নই, মোটেও না, কারণ আমরা তাদের সবার চেয়ে শক্তিশালী। আমাদের শক্তি সবার চেয়ে বেশি। আমি আমাদের সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছি। কিন্তু আসল বার্তা কি? বিশ্ব অর্থনীতির 50% এর বেশি বাণিজ্য এই অঞ্চলে সমুদ্রপথে নির্ভরশীল। এখানে যার নিয়ন্ত্রণ, তার হাতেই বিশ্ব শক্তির ভারসাম্য। আর এই নিয়ন্ত্রণে এবার দৃশ্যপটে ইরান, চীন ও রাশিয়া। মার্কিন আধিপত্যের দিন শেষ। ইরান বলছে, যারা নিরাপত্তাহীনতা তৈরি করেছে তারা শান্তির কথা বলে না। আমেরিকা কি আসলেই নিরাপত্তা চায়, নাকি নিজের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য ধরে রাখতে চায়? ইরান, চীন, রাশিয়ার নৌ মহড়া যেন আমেরিকার মুখের ওপর সপাটে চপেটাঘাত। সমুদ্রের যুদ্ধে কারা এগিয়ে? ইরানি কমান্ডার বলছেন, তারা ইতিমধ্যেই 6000-এর বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে এসকর্ট করেছে। 20টিরও বেশি দেশকে সাহায্য করেছে। জলদস্যুদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনী নিজেদের শক্তিশালী দাবি করলেও মধ্যপ্রাচ্যে ক্রমাগত তাদের উপস্থিতি কমছে। আফগানিস্তান থেকে পরাজিত হয়ে ফিরে গেছে আমেরিকা। ইরাকে তাদের অবস্থান দুর্বল। সৌদি আরবের মতো মিত্রও আজ চীন, রাশিয়ার দিকে ঝুঁকছে। চীনের বার্তা, আমাদের থামানো যাবে না। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মহড়ার উদ্দেশ্য বাস্তব সামরিক সহযোগিতা শক্তিশালী করা, নিরাপত্তা বাড়ানো। ইরান প্রমাণ করছে মার্কিন নিষেধাজ্ঞা তাদের থামাতে পারেনি। তারা মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান, চীন, রাশিয়ার এই সামরিক মহড়া ভবিষ্যতে বিশ্ব রাজনীতির নতুন দিক নির্দেশনা দিতে পারে।